পশ্চিম বাংলার এক লেখক একটি সত্য ঘটনা লিখেছেন। তসলিমা নাসরিনকে সাথে নিয়ে তিনি যাচ্ছিলেন সেন্ট মার্টিন দ্বীপে। মাঝখানে সাগর উত্তাল হয়ে পড়ে। বিশাল এক ঢেউ আছড়ে পড়ল তাদের ট্রলারের উপর। কাপড় চোপড় ভিজিয়ে দিল তাদের। তসলিমা নাসরিন চিৎকার দিয়ে উঠল, আল্লাহ গো, আমরা কি ডুবে মরব? আশ্চর্য হচ্ছেন চরম ইসলাম বিদ্বেষী। তসলিমার মুখে আল্লাহর নাম। প্রিয় পাঠক বৃন্দ, এটাই সাধারণত ঘটে থাকে। মানুষ যখন চরম বিপদে পতিত হয় তখন সে খাঁটি মনে আল্লাহকে ডাকতে থাকে। তারপর আল্লাহ যখন তাদের সেই মহাবিপদ থেকে উদ্ধার করে ডাঙ্গায় পৌঁছে দেন, তখন কেউ কেউ হেদায়েতের পথে ফিরে আসে, আর যারা অকৃতজ্ঞ তারা আল্লাহকে অস্বীকার করে বসে। সূরা আনকাবুতের ৬৫ নম্বর আয়াতেও আল্লাহ একই ধরনের বর্ণনা দিয়েছেন। এই প্রসঙ্গে আগে আমরা ইকরামার ঘটনার উল্লেখ করেছিলাম। মক্কা বিজয়ের পরে তিনি পালিয়ে যাচ্ছিলেন হাবশার পথে। সাগর পাড়ি দিতে নৌকায় উঠলেন তিনি অন্যদের সাথে। কিছুদূর যেতেই তীব্র এক ঝড়ের কবলে পড়ে তারা। নৌকা প্রায় ডুবুডুবু। ঘোষণা দেওয়া হল, সবাই আল্লাহকে ডাকো, তিনি শুধু এই বিপদে পরিত্রাণ দিতে পারেন। ইকরামা ভাবলেন, পানিতে যদি একমাত্র আল্লাহ পরিত্রাণ দিতে পারেন, তবে ডাঙ্গাতেও একমাত্র আল্লাহই পরিত্রাণ দিতে পারেন। মক্কায় ফিরে আসেন তিনি ইসলাম কবুল করার জন্য। সবাই ইকরামার মতো ভাগ্যবান হয় না। তসলিমাদের মতো অকৃতজ্ঞ মানুষেরাও আছে আমাদের চারিদিকে। যত বিপদেও তারা সরল পথে ফিরে আসে না। আল্লাহ আমাদের হেফাজত করুন। ওয়াইযা গাশিয়াহুম মাউজুন কাযুলিলি দাউ আল্লাহ মুখালিসিনা লাহুদ্দাইন فلما نجاهم إلى البر فمنهم مقتصد لتستديي وما يجحد بآياتنا إلا كل ختار كفور। যখন তরঙ্গ মালা চাঁদোয়ার মতো হয়ে তাদেরকে আচ্ছাদিত করে নেয়, তখন তারা খাঁটি মনে আল্লাহকে ডাকতে থাকে। অতঃপর তিনি যখন তাদেরকে স্থলভাগের দিকে উদ্ধার করে আনেন, তখন তাদের কেউ কেউ সরল পথে চলে। কেবল মিথ্যাচারী অকৃতজ্ঞ ব্যক্তি আমার নিদর্শনাবলী অস্বীকার করে। আমার লেখা কোরআন কি বলে বইয়ের ৪র্থ খণ্ড থেকে নেওয়া।